हाई गाइस वेलकम बैक टू माई चैनल। आज के बृहस्पतिवार एटा बृहस्पतिवारेर व्लग। तो आमार आज के चिट डे। तो देखो आमी चिट डेते की खाई। आमी एखाने परोटा बानिये निয়েছি घी दिए। एटा आटार परोटा। तो हालका करे घी दिए परोटाटा बानिয়েছি और एक डिमेर पोच आछे और बीट गाजर आलू और काकरोल भाजी आछे। কে আছে চিট ডেতে যা পারে তাই খায়, যেমন বার্গার পিৎজা চিকেন ফ্রাইড সব খায়, বাট আমি খাই না। আমি চিট ডেতেও আমি হেলদি খাবার দাবার খাওয়ার চেষ্টা করি। এক বছর আমি নিজেকে এইভাবেই রাখবো। আর আমার 6 মাস হয়েছে আমি ডায়েটে আছি বা এক্সারসাইজ করছি। এক বছর পর মানে অনেকটাই যখন শরীরটা প্রপার শেপে চলে আসবে তারপর আমি যেরকম চিট ডে হয় সব যা পারে তাই খাই, তাই আমিও খাবো। তো এক মাস পর যে চিট ডে হয় এটা সবাই ওয়েট করে থাকে, বাট আমার ওরকম ওয়েটের কোনো ব্যাপার নেই। কারণ মানে দেখতেই পাবে কিভাবে রান্না করে খাই আমি এই দিন। আর এখানে আমাদের সবজি বাজার হয়ে গেছে, এবারে কাতলা মাছ কিনছি। তার পাশেই আছে আলু পেঁয়াজ আদা রসুনের দোকান। তো আমরা এইটুকু জায়গার মধ্যেই আর কি সব কিছু আমরা যেখানে মানে যা যা কিনি সব পেয়ে যাই, যার জন্য এদিক ওইদিক করতে হয় না। না হলে বাজারটা অনেকটা লম্বা বাজার। আমি আগে ভাবতাম যেমন ইলিশ মাঝে মধ্যে সাইডে 60-60 মাছ লেগে গিয়েছে। তুমি ইলিশ রাখছো নাকি রাখছো না? হ্যাঁ রাখো না। ভালো মার্কেটে ইলিশ উঠেছে না? ওঠেনি না? আমের মতো অবস্থা এই বছর। এই যে টিভিতে দেখাচ্ছে গড়িয়াহাট মার্কেটে গড়িয়া মার্কেটে নাকি ভালো ভালো ইলিশ উঠেছে বলছে সব লোকে অনেক কিছু বলে। টিভি না ইউটিউব তুমি বলতে ইউটিউব অনেক কিছু বলে। তুমি একবার ডায়মন্ডে ঘুরে আসো না, ডায়মন্ডে মাছ আছে কি দেখে আসো একবার যাও। টিভি তো অনেক কিছু বলে দাদা, একবার ডায়রেক্ট ঘুরে আসো। দেখো কত ওজন হচ্ছে, দেখো তো গোটাটা। এক কিলোর দাম বেশি আছে। 350 করে বললে মাছটাই মাছ হবে নাকি চর্বিওয়ালা হবে? মাছ হবে মাছ চর্বি মিক্স। চর্বি নেই, এতে চর্বি নেই। দাও পুরোটাই দাও। চর্বি মানে বুঝতেই পারছি এটা মাছ। মাছ হ্যাঁ একদমই মাছ, ফ্রেশ মাছ আছে। বড় মাছ খুঁজছে এখানে, চর্বি ফর্বি থাকবে। চর্বি নেই এটাই, চর্বি হলো যেটা। তুই তো মাছ খাস না, ওই ছুঁয়ে নিবি শুধু, তো আমার জন্যই ঠিক আছে এটা। এটা চর্বিওয়ালা মাছ নাই, বুঝেছো? চর্বি এরকম সাদা দিয়ে চিড়ে করবো নাকি এরকম বড় বড় করবো? বড় বড় করো। চিড়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লম্বা লম্বা পেটি। হ্যাঁ ভাজতে পারবে দাদা? লম্বা লম্বা। হ্যাঁ ভাজতে অসুবিধা হবে? তাহলে তুমি সুবিধা মতো করো। চিড়ে বললে কি হবে? চিড়ে বড় করবো। ঠিক আছে বুঝেছি। তোমাকেও এখানে দিয়ে দেবো। হ্যাঁ হাত ছাড়াবে না, আমি লাস্টে অফ করে দিচ্ছি। বড় বড় বললে তো না, অত বড় করতে হবে না, অত বড় এই বড় ঠিক আছে। এই ওটা গুটিয়ে যখন ফ্রাই হবে না গুটিয়ে ছোট হয়ে যাবে। এই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ব্লগ ছাড়ো ব্লগ। এই দোকান থেকে আলু পেঁয়াজ নিই। মুড়িঘণ্ট বানাতে পারি? মুড়িঘণ্ট কোনোদিন ট্রাই করিনি, বাট এখন ইউটিউবের জন্য সব কিছুই সম্ভব। মুন্ডিটা নিব। মুন্ডি নিবি? রাইট।
ডিমটা ফ্রি? ডিমটা ফ্রি? লোক বিক্রি করে বলে নাকি ডিম ফ্রি। ওরকম না যে আজকে করলাম ধর 1 মাস পর বিক্রি হচ্ছে না, সব মানে কিনে উঠিয়ে দেবে, ওরকম না, লেগে থাকতে হবে। তুই দেখ তাড়াতাড়ি আঁচ ছড়াচ্ছে, দেখ কি সুন্দর। বাবা আমাদের কি সময় লাগে। টেকনিক আছে। ও ইউটিউব দেখো? তাহলে তো জানি রে। ওরা ভাবছে যে ভিডিও কেন করছে। তুমি তো ভাবছিলে তো ভিডিও কেন করছি, ও ক্যাচ করে নিয়েছো। আরে কিনতে আমার কিছু নেই, না বানালে যদি ফেলে দেয় তখনই গায়ে লাগে। কে বানায়? তুই বানাস? নেবো বল, নিলেন বললে নিয়ে না, আমার কথা নিতে হবে না, আমার সময় নেই ওসব বানানো। তোমার হলো 350 তো, তোমার কত হলো? 173 টাকা এখানে দিয়ে তুমি দিয়ে দাও। কত হলো? 350 173 মিলিয়ে ও আমি মেরে দিয়েছি, তুমি থেকে নিয়ে। क्यों? कहाँ जाएगा? हमको छोड़ के कहाँ नहीं, कहीं नहीं जाएगा। এর আগেও ভিডিওতে দেখেছো, এটা হচ্ছে আদির খুব ক্লোজ ফ্রেন্ড, যে পাশেই থাকে। কিছুদিন আগেই মানে 1 বছর হবে ফ্ল্যাটটা কিনে এসেছে। আর এদিকে আমি সব যা যা কিনেছি সব গুছিয়ে রেখেছি, আর এখানে আমি মাছটা ধুয়ে নিচ্ছি, রান্না করব। আমিও যাতে খেতে পারি সেজন্য তেল ঝাল মশলা কমই দেবো। আর রেসিপিটার নাম কি দিতে পারো? ডায়েট স্পেশাল মাছের ঝোল দিতে পারো, বা পাতি বলতে পারো, রুগীর ঝোল। যাই হোক, এখানে তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলোকে ফ্রাই করে নেব। আমার মাছের ঝোলের থেকে বা অন্য কোনো আইটেমের থেকে বেশি আমার মাছ ভাজা খেতে ভালো লাগে। তার সাথে ওপরে লেবু দিয়ে, তার সাইডে কাঁচা লঙ্কা থাকবে, পেঁয়াজ থাকবে, আর একটু করে মাছ খাবো, খুব ভালো লাগে। আর কাঁচা লঙ্কার কামড় থাকবে, আর কাঁচ করে একটু পেঁয়াজ খেয়ে নেবো। এখানে আমি আদা পেস্ট করে রেখেছিলাম, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু জিরা গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে মিক্সড করে আমার 10 মিনিটের মতো সাইডে সরিয়ে রেখেছিলাম। ওপর থেকে হালকা জল দিয়েছিলাম যাতে মিক্সিংটা ভালো করে হয়। আমি মাছগুলো ভেজে রেখে দিয়েছি, এরপর আমি সেই তেলের মধ্যেই 5 ফোড়ন দিয়ে নিলাম। এরপর সবজিগুলোকে আমি একসাথে দিয়ে নেব, দিয়ে লাল লাল করে ভালো করে আমি ভেজে নেব। এরপর আমি নুন দিয়ে নিলাম। আমি বাঙালির ঘরোয়া রান্না অলমোস্ট সবই জানি, তো আমার কোনো অসুবিধা হয় না। আদির রোজই প্রায় অনেক রিকোয়ারমেন্ট থাকে, তো সেগুলোকে আমি যে ফুলফিল করতে পারি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। কারণ অনেকে আছে বাইরে বউয়েদের রান্নার বদনাম করে, তো আমাকে সেই জিনিসটার আমার সম্মুখীন হতে হয় না। তার জন্য আমি খুব হ্যাপি, কারণ ও যাই আনে, যে জিনিসগুলো বলে আমি সেই জিনিসগুলো আমি করে দিতে পারি। আর এখানে আমি ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা, হলুদ আর জিরার, তো সেটা আমি দিয়ে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে একটু কষিয়ে আমি জলটা ঢেলে নিলাম, যতটা পরিমাণে জল লাগবে বা ঝোলটা আমাদের লাগবে ততটা পরিমাণে জল দিয়েছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা জোরেই আছে, তো একটু ফুটে গেলে তারপর আমি চাপা দিয়ে নেব 15 মিনিটের জন্য। থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম,
অনেকে আছে লাস্টে একদম ধনেপাতা কুচি দেয়, বাট আমি ওই জল দেওয়ার পরেই ধনেপাতাটা দিয়ে আমি চাপা দিয়ে সেদ্ধ করি, কারণ আরও ফ্লেভারটা আমার মনে হয় আরও ফ্লেভারটা বেশি করে ভালোভাবে আসে। এটা ঝোলটা ফুটে যাওয়ার পর চাপা দিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাও লো করে দিয়েছি। এটা 15 মিনিটের জন্য করেছিলাম, আর এরপর আমি 15 মিনিট পর ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটা একটু জোর দিয়ে আমি মাছটাকে দিয়ে নিয়েছি। তো একটু নেড়ে চেড়ে আমি আবার 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। তারপর আমার রান্না কমপ্লিট। তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এদিকে আদিকে খেতে দিয়ে দিচ্ছি, আমিও খাবো। আর এদিকে থালাটা এত চকচক করছে যে মুখটাও দেখা যাচ্ছে। তো আবার উঁকি মেরে দেখছে ওর মুখটা কত পরিষ্কার দেখা যাচ্ছে। তো যাই হোক, ওইটা আমার মা কিছু মানে 1 সপ্তাহ হবে কিনে দিয়েছে। আর ও এই স্টিলের থালাতে খেতে খুব ভালোবাসে, ওটাকে ও বলে কানা উঁচু থালা। আর ও যেরকম এই ধরনের থালাতে খেতে ভালোবাসে, আমি সেরকম ছোট্ট থালাতে খেতে ভালোবাসি, একদম নমতি থালাতে খেতে ভালোবাসি। তো মা আমার জন্য একটা কিনে দিয়েছে। আমার ওরকম ব্যাপার নেই যে প্লেটেই খেতে হবে বা কড়ির থালা যেগুলো বলো সেগুলোতেই খেতে হবে, এমন কোনো ব্যাপার নেই। আমার ছোট্ট থালাতে আমার খেতে খুব ভালো লাগে, আরও টেস্ট বাড়ে আমার যেন মনে হয়। আর এদিকে আমি একটু আম কেটে নিয়েছি আর স্যালাড কেটে নিয়েছি। স্যালাডে আছে শসা, পেঁয়াজ, লঙ্কা, লেবু, গন্ধরাজ লেবু। ওখানে আমরা সবসময় বাজার করি, আর ওরা মাঝে মধ্যে ভালোবেসে আমাদের গন্ধরাজ লেবু গিফট করে। তো আজকেও একটা দিয়েছে, তো সেটাই আমরা কেটেছি। ও নয়, আমি। তো তার মধ্যে যা যা ছড়ানো থাকে সেটা তো আগের দিনই দেখিয়েছি, আর বলে লাভ নেই। আর এখানে ও তরকারি নিতে পারে না, বিশেষ করে যে ঝোলের মধ্যে বা তরকারির মধ্যে মাছ জাতীয় জিনিস থাকে, ও ওই তরকারির মধ্যে থেকে যাই তুলুক না কেন, মাছ তো তুললে ভাঙবেই, প্লাস অন্য কিছু তুলতে গেলে ও তুলতে পারে না, নিতে পারে না, সব ঘেঁটে দেয়। তো সেজন্য ও নিজেও তোলে না, আর আমিও ওকে তুলতে দিই না। সেজন্য ও যখনই খেতে বসে আমি সার্ভ করে দিই। তো দেখা যাক ও খেয়ে কী বলে। ও এমনিতে খুব স্পাইসি জিনিস পছন্দ করে, বাট হালকা পাতলা রাতের বেলা বিশেষ করে যদি হালকা পাতলা আমি এরকম মাছের ঝোল বানিয়ে দিই, ও দেখেছি এর আগেও খেয়েছে। তো যার জন্য আমি আরও সাহস করে বানিয়েছি, একা খেতে হবে না। তো আর এই হচ্ছে থালাটা যেটা মা আমাকে গিফট করেছে, আর আমার খুব ভাল লাগে থালাটা। ওখানেও ওই বাড়িতেও একটা থালা আছে আমার এরকম, মানে মা আমার জন্যই অনেক কটা এরকম কিনে রেখেছে। আমি ওখানে গেলেও এই থালাতেই খাই, আর এখানে থাকলেও মা যে নতুন এটা দিয়েছে এই থালাতেই আজ থেকে শুরু করলাম। আর ও খেয়ে তো ভালোই বলেছে। তো খেয়ে ও ভালো বললে আমার খুব ভাল লাগে, যেন মনে হয় যে রান্নাটা সার্থক, সে রুগীর ঝোল হোক বা ভূতেরই ঝোল হোক। এই যে আমি এদিকে ভাত নিয়ে নিয়েছি, আমি এতটুকুই ভাত খাবো। আমি তো ভাত ছেড়েই দিয়েছি, ওই মাসে একবারই ভাত খাই আমি, তোমার চিট ডের দিনেই ভাত খাই বা অন্য কিছু খাই। বাদ বাকি আমার ওটসে চলছে, আর তোমার বিভিন্ন রকমের ছোলা, কাঁচা বাদাম, রাজমা এসব বয়েল তো রাতের বেলা আমি খাই। আর সকালবেলা সবই যদি বলে দিই তাহলে দেখাবো কি, আর বেশি বলছি না। ডায়েটটা একদিন দেখাবো বলেছি, তো দেখাবো। তো আমি এখানে 2 পিস আলু, একটা বেগুন, আমার বেগুনে অ্যালার্জি আছে ওই জন্য বারংবার বারণ করছিল। তো যাই হোক, বানিয়েছি যখন একটা তো খেতেই হবে, তাই নিলাম। আর মাছ নিয়েছি একটা, আর একটু ঝোল নিয়েছি বাস। আর একটা বা দুটো ফিলে আম খাবো, ফোন এসে স্যালাড খাবো বেশি করে। তো বলি ওই জন্য ফোনটা নিয়ে বসে। ভালোই হয়েছে ঝোলটা। তো যারা ভাবে বেশি করে ঝাল মশলা তেল দিয়ে রান্না করলেই ভালো হয়, সেরকমটা একদমই না। হালকার উপরে ভালো করে রান্না, মানে টেকনিক জানতে হবে। অ্যাকচুয়ালি আমি এই রান্নাটা জ্যাঠা বাবার কাছ থেকে শিখেছি, শ্বশুরবাড়ির দিক থেকে বললাম। তো খুব ভালো টেস্ট হয়। আমি জানি এই জিনিসটা এমন একটা যেটা খেলে, বিশেষ করে রাত্রিবেলা খেলে আমার গা হাত পা চুলকাবে,
তারপরেও আমি খেলাম, লোভ সামলাতে পারিনি, কারণ প্রায় কি বলবো 3 মাস পর খাচ্ছি আমি বেগুনটা, যার জন্য খেলাম। আর একটু এই যেটা দিয়েছে পাতি লেবু না, এটা গন্ধরাজ লেবু, একটু লেবুর রস চিপে ভালো করে ভাতটাকে মেখে আর একটু মাছ দিয়ে তো দুটো মেকআপই হচ্ছে, কোনো চাকে না, মানে ছেলে আশা করে হয়নি। প্রথম পক্ষে বইয়ের থেকে দুটো তোমার বন্ধু ফোন করলো, ফোন করে কেমন দিয়ে করলো, দেখতে কথা বললো। যা ভালো না। ঠিক আছে, মিষ্টি নেই, হালকা মিষ্টি, খেতে ভালো না। তুই ভাগ্যিস কম নিতে বললাম তোকে, নষ্ট হয়ে যেত। মানে কি ওই ইউজ করে খেতে হবে, আর নাহলে আমি যেরকম মরিচ দিয়ে খাই সেরকম খেতে হতো। তো এবারে একটাও ভালো আম খাইনি, কারণ যতবার কিনেছি ততবার ঠকেছি। একদম মিষ্টি ছিল না, যেটুখানি মিষ্টি ছিল সেটাও একদম ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের খেতে। আর বাজারেও যখন গিয়ে আম কিনছি, লোকের মুখ থেকে শুনছি, তারাও বলছে যে আম এবছরে ভালো ফলন হয়নি, যার জন্য বাজারেও ভালোভাবে আম আসেনি, আর মিষ্টিও নেই তোমার। আর যেগুলো মিষ্টি খুব, সেগুলো কার বাড়িতে পাকা, একদম ভালো লাগে না আমার ওই ফ্যাকাশে আমগুলো। তো যার জন্য এবছরে আম বেশি কেনাও হয়নি, ওই তিন না 4বার মতো কিনেছি, তারপরে আর কেনা বন্ধ করে দিয়েছি। আর এবারে সব শুনছি ইলিশ মাছ কিনতে গিয়ে শুনছি নাকি যে ইলিশ মাছও নাকি ভালো না, তো আমরা অন্য জায়গা থেকে দেখি ট্রাই করব। তো ভিডিওটা এত পর্যন্তই, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। টাটা, গুড নাইট।